আলাইকুম। আমি আপনাদের মাঝে নিয়ে আসছি শাকের একটা রেসিপি। আর দেখেন বাতাসের জন্য রান্না করাটা খুব কষ্ট হচ্ছে। আমি কাগজ দিয়ে নিচ্ছি নিচে, যাতে চুলার উপরে বাতাসটা না আসে। আমি দিয়ে দিচ্ছি তেল। তো আশা রাখছি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আমার রান্নাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা বরাবরই আমার রান্নাগুলি দেখে থাকেন যে আমি পেঁয়াজের সাথে আদা রসুনের বাটাটাও দিয়ে দিই। হাতের অবস্থা দেখেন, নতুন আলুর কারণে কী অবস্থা হাতের কষ্ট। নতুন আলুর এত কষ্ট এগুলো সহজে উঠে না, আর গৃহিণীদের হাত পায়ে ভালো থাকে। আবার যদি ব্লাক করে কাজ করতাম, রান্না বান্না করতাম, সেক্ষেত্রে হয়তো বা হাত পা সুন্দর থাকতো। এত সুন্দর দিয়ে কী হবে। শীতের দিনে সব সবজি মজা, যেভাবে রান্না করা হয় সেভাবেই আল্লাহ অনেক মুখের মধ্যে সব দিয়ে দেয়, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। দুইটা মাস শীত বেশি থাকে, সেই 2টা মাসেই সবজি খাওয়ার আনন্দ। আমরা এই শীতের 2 মাসে অনেক সবজি খাই, গরমের দিনে একটু সবজিটা কমই খাওয়া হয়। হলুদ, লাউ শাক রান্নাটা সবাই পছন্দ করেন জানি। আমার মনে হয় 100 জন মানুষের মধ্যে 90 জনের লাউ শাকটা পছন্দ করে। আমার অনেকে পছন্দ নাও করতে পারে, যেভাবেই খাওয়া হয় সেভাবেই ভালো লাগে। মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু পানি মশলাটা কষানোর জন্য। আমি এই আলুটা দিয়ে দিব। আলুটা একটু মোটা তো, আর আলুটা একটু সিদ্ধ হইতে সময় লাগে, এই আলুটা আগে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট পরে। কষানোটা হয়ে গেছে, এখন দিয়ে দিব শাক। আলুটা একটু আগেই কষায় নিলাম, শাকের সাথে তো আলু একসাথে কষানো হবে না, শাকটা একটু আগেই হয়ে যায়। আমি আরেক চুলায় মাছ ভেজে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়েছি, কারণ তেলাপিয়া মাছ তো। যদিও আমি তেলাপিয়া মাছটা অনেক সময় লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তারপরও অনেক সময় তেলাপিয়া মাছ থেকে একটু গন্ধ করে। লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে আবার ভালো করে দিয়েছি, পরে আবার হলুদ লবণ দিয়ে দিলাম, অনেকবার দিয়েছি। শাকটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। শাকে বেশি ঝোল লাগে না, তারপর আমি একটু হালকা ঝোল রাখবো, কারণ লাউ শাকটা একটু হালকা ঝোল হলে ভালো লাগে। শাকটা মানে যতটুকু আর একটু ঝোল টানাবো, কিন্তু মাছটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। আর এই লাউ শাক দিয়ে মাছ রান্না, যে কোনো শোল মাছটা হইলে বেশি ভালো হয়। শোল মাছ অথবা টাকি মাছ অথবা শিং মাছ। আর ইলিশ মাছের তো জুড়িই নাই, ইলিশ মাছের কথা তার বলাই লাগবে না, অথবা চিংড়ি মাছ। এগুলি দিয়ে এই শাকটা রান্না করলে অনেক সুন্দর টেস্ট হয়। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ভালো করে। দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা। দেখেন কি দিলেই, হাতে চাপ দিলেই একদম গুঁড়া হয়ে যায়। ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আর এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। দেখেন সবজির কালারটাও বেশি চেঞ্জ হয় নাই, এভাবেই নামিয়ে নেবেন। তো সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।